হ্যাঁ বলো বলো, কেন কি এতদিন তোমাকে আর তোমার মাকে তো সহ্য করে করে আমি আসছি, এ ঘরে আমার কোনো সম্মানই নেই। যখনই কোনো একটা কাজ করতে যাবো অমনি তোমার মা বলতে শুরু করে দিবে, বৌমা এটা করো না, বৌমা ওটা করো না, বৌমা এটা না ঠিক হয়নি জানো, বৌমা সেটা না তোমার জন্য ভুল হয়ে গেছে। কোনো কাজই তো তোমার মার পছন্দ হয় না আমার। এতই যদি আমাকে নিয়ে অসুবিধা আমার বাবার কাছে কেন বলতে গেছিল, দাদা তোমার মেয়েটাকে দিবে আমার ঘরের মেয়ের মতো করে রাখবো। ও তাই নাকি? তোমার বাপের বাড়ির লোক জানা ধোয়া তুলসী পাতা। খবরদার না আমার বাপের বাড়ির লোককে নিয়ে একদম টানবে না। আমার বাপের বাড়ির লোক কি করেছে? কিছু করেনি। হ্যাঁ, সত্যিটা বলে দিলাম না, সেজন্য গায়ে লেগে গেল। ও সত্যিটা বলে দিলে আমার গায়ে লেগে গেল। তুমি কি বলেছিলে বিয়ের আগে যে তোমাকে আমি রাজরানীর মতো করে রাখবো? রাজরানী না ছাই চাকর বানিয়ে রেখে দিয়েছে। একটু মুখটা বন্ধ করবে, ভাল লাগবে একটু। এক কাজ করো, মুখে সেলো টিপ লাগিয়ে দাও, দিলে আর তর্কও করবো না, আর মুখও করবো না, ছুসুতো এনে সেলাই করে দিবে, দিলে আর কোনো কথাও শুনতে হবে না। তোমার এই মুখ করা স্বভাবের জন্যই ঝগড়া হয়, ঠিক আছে না? তুমি যদি মুখটা না করতে তাহলে ঝগড়াই হতো না। ও তাই নাকি? আমি মুখ করি বলে ঝগড়া হয়? কেন তোমাদের ঘরে কারোর মুখ নেই? ও কেউ তো কথা বলতে পারে না, একমাত্র আমি তো মুখ করি। আর তো সবাই বোবা না তোমাদের ঘরে। তোমার যদি এতই অসুবিধা হচ্ছে না, তুমি একটা কাজ করো, সব ব্যাগপত্র গুছিয়ে নে সোজা চলে যাও তোমার বাপের বাড়ি। হ্যাঁ বাপের বাড়ি চলে যাব? আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়ে এখন কি বলছো ব্যাগপত্র গুটিয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাও? বাপের বাড়ি আমি যাব না, আমি এখানেই থাকবো, এটা আমার বাড়ি। আর যদি বাপের বাড়ি আমাকে যেতে হয় তোমার বাড়ির সবাইকে সোজা করে দিয়ে তবেই বাপের বাড়ি যাবো। আজ অব্দি কেউ বউয়ের সঙ্গে মুখ করে পেরেছে যে আমি পারবো? সারা হ্যাঁ এখন তো চলে যাবে। আমি তো শুধু ঝগড়া করি, তোমাদের ঘরে তো আর কেউ ঝগড়া করে না, সবার মুখে সেলো টিপ লাগানো আছে। আমার জন্য অসুবিধা হচ্ছে না তোমাদের ঘরে? এরপর থেকে আমি আর কারোর সঙ্গে কোনো কথা বলবো না, সবসময় চুপচাপ থাকবো, দিলে তো আর কারো অসুবিধা। হারামজাদি, তোকে আমি বলেছিলাম না কোথাও খেলতে যেতে না, চুপচাপ বাড়িতে থাকতে, তুই খেলতে চলে গেছিস। তোকে আজকে আমি, আমার কথা তো কারোরই ভালো লাগে না, তুইও হয়েছিস তোর বাপের মতো, আমি সবার কাছে গেলাম।